হৃদয় ভাঙার গর্জন বই নিয়ে যাদের মাথা ব্যথা, আমার ক্ষুদ্রখানে কিছু কথা বলতে চাই। যেটা হচ্ছে যে আমি একটা জিনিস দেখাই, এই যে কাঁচামরিচ, এটা স্বাভাবিক অবস্থায় থাকে 40 টাকা কেজি, কিন্তু এই কাঁচামরিচটাই আমি এমনও সময় গেছে 1200 টাকা কেজি কিনছি। ঠিক আছে, আর একটা জিনিস, এই যে পেঁয়াজ, এটা স্বাভাবিক অবস্থায় 20 থেকে 30 টাকা কেজি, বাট এটাই আমি কিনছি 900 টাকা, 1000 টাকা কেজি। কোন সময় কিনছি? যখন এটা চাহিদা বেশি ছিল, এটা চাহিদা মানে উৎপাদন কম ছিল। ঠিক তেমনি হৃদয় ভাঙার গর্জন বইটা কেন 1000 টাকা জানেন? 100 টাকার বই, কারণ চাহিদা বেশি। মানুষ যেভাবে অর্ডার করতে থাকে, আমি নিজে প্রমাণ, মানে পাগল হয়ে যায়। হৃদয় ভাঙা গর্জন বইয়ের জন্য মানুষ পাগল হয়ে যায়। এই জন্য 100 টাকার বই 1000 টাকা। এটা বিল্লাল ভাইয়ের তো কোনো দোষ দেখি না এখানে। আমরা কিনি বিদায় তো, আমরা কিনি এই কারণে তো বইয়ের দামে তো উপরে। বাট এটা হচ্ছে আপনার যদি আজকে আমরা না কিনি তো অবশ্যই কম রাখবে, কিন্তু আমরা যে পরিমাণ কিনতেছি এই জন্য 100 টাকার উপরে 1000 টাকা, এটা স্বাভাবিক বিষয়। এই পেঁয়াজ আর মরিচের মতো। তাই এটা নিয়ে যারা, মানে আরেকটা জিনিস বলি, সেটা হচ্ছে তুমি জানো একটা ভালো খেলোয়াড় যখন একটা ম্যাচ খেলতে যায়, লাইক আমার অনেক সময় দেখি না আইপিএল এ বিভিন্ন খেলোয়াড়দের কিনে নেয়, তো কাউকে 1 কোটি টাকা কিনে নেয়, কাউকে আবার 2 লাখ টাকা দিয়েও কিনে নেয়। খেলোয়াড় বুঝতে হবে, এটা ভ্যালু, কিন্তু খেলোয়াড়ই কিন্তু একই মাঠে কিন্তু খেলা, তাই না? একই খেলা, বাট একই খেলা, একই মাঠে খেলা। তো এরকম একটা বইয়ের দামও এরকম হয়। ঠিক আছে, 100 টাকার এটা বাংলাদেশে ফার্স্ট টাইম হয়তো, মানে নতুন কিছু তো ইউজ হইতে সময় লাগবে। একটা বইয়ের দাম 1000 টাকা না 1 কোটি টাকা করে হইতে পারে। স্বাভাবিক বিষয়। তো এটা নিয়ে একটা শিল্প, একটা শিল্পের মূল্য বুঝতে হবে তো ভাইয়া। ভ্যালু, টাইম অফ ভ্যালু, ঠিক আছে, এগুলো নিয়ে মাথা চিন্তা করলে অসুস্থ হয়ে যাবেন।